আসসালামু আলাইকুম। আজ দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব। সমাসের যে বিভিন্ন ভাগগুলো আমরা পড়েছি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভাগ দ্বিগু সমাস। এই সমাসের সংজ্ঞায় আমরা দেখব। যে সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ ও পরপদ বা উত্তরপদটি বিশেষ্য এবং সমস্ত পদটি দিয়ে সমষ্টি বা সমাহার বোঝায় তাকে দ্বিগু সমাস বলে। এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে পূর্বপদ অর্থাৎ দ্বিগু সমাসের যে পূর্বপদ সেটি কি হবে, কোনো একটা সংখ্যাকে নির্দেশ করবে, সেটা একটা সংখ্যাবাচক বিশেষণ হবে। এবং পরপদটি কি হবে না, পরপদটি অর্থাৎ উত্তরপদটি বিশেষ্য এবং সমস্ত পদটি দিয়ে এই সমষ্টি বা সমাহার বোঝাবে। ব্যাস বাক্যে সমষ্টি বা সমাহার বোঝাবে তাকেই বলা হচ্ছে দ্বিগু সমাস। যেমন উদাহরণ দিয়েছি এখানে বিষয়টিকে আরও পরিষ্কার হওয়ার জন্য, যে নবরত্নের সমাহার। নব, এই যে এটা হচ্ছে পূর্বপদ, অর্থাৎ কি হয়েছে, নব শব্দের অর্থ হচ্ছে নয়, এটা সংখ্যা বোঝাচ্ছে, সংখ্যাবাচক বিশেষণ বোঝাচ্ছে। এবং এই যে বলা হলো যে সমস্ত পদটি পরপদ বা উত্তর পদটি কী হবে না বিশেষ্য এবং সমস্ত পদটি দিয়ে সমষ্টি বা সমাহার বোঝাবে। তাই এখানে উদাহরণে দেওয়া হয়েছে কি, যে নবরত্নের সমাহার, নবরত্ন। সেরকম ত্রিভুবনের সমাহার, অর্থাৎ তিন, সংখ্যা বোঝাচ্ছে। আমরা জানি যে ত্রিভুবন অর্থাৎ স্বর্গ, মর্ত্য এবং পাতাল, এই নিয়ে হচ্ছে ত্রিভুবন। তাহলে বলতে তিন সংখ্যাকে বোঝাচ্ছে, তাহলে ত্রিভুবনের সমাহার ত্রিভুবন। নবগ্রহের সমাহার, নবগ্রহ অর্থাৎ অর্থাৎ 9টি গ্রহ আছে, আমরা জানি সৌরজগতে 9টি গ্রহ অবস্থান করছে, তাহলে নবগ্রহের সমাহার নবগ্রহ। ষড়রিপুর সমাহার ষড়রিপু। তাহলে দ্বিগু সমাস চেনার অত্যন্ত সহজ একটা উপায় হচ্ছে কি না, এই সমাসের ক্ষেত্রে পূর্বপদটি হবে সংখ্যাবাচক বিশেষণ। এবার কিছু কিছু ক্ষেত্রে এই সমাসের ব্যতিক্রম লক্ষ্য করি আমরা, সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। দ্বিগু সমাস ও বহুব্রীহি, ব্র্যাকেটের মধ্যে আমি লিখেছি সংখ্যাবাচক সমাসের মধ্যে পার্থক্যটুকু অনেক সময় ভুল হয়ে যায়, তাই এ বিষয়ে সতর্ক হতে হবে। অনেক সময় আমরা দ্বিগু সমাস এবং বহুব্রীহি সমাস একটু ভুল করে ফেলি, কোনটা কি হবে এই ক্ষেত্রে। যেমন ধরা যাক, বেশ আমি এর আগে কিছু কথা বলতে চাই, যে বহুব্রীহি সমাস আমরা জানি যে বহুব্রীহি সমাসে কি হয় না, পূর্বপদ এবং পরপদ কোনটিরই অর্থ প্রাধান্য পায় না, তৃতীয় একটা অর্থকে বোঝায়। এখানে সেই বিষয়টা আমরা লক্ষ্য করব। যেমন দশানন, চতুর্মুখ, এই যে দুই সমাসবদ্ধ পদ দেওয়া হয়েছে, আমরা জানি দশানন বলতে এখানে রামচন্দ্রের কথা বলা হয়েছে, রামচন্দ্র নয়, রাবণের কথা বলা হয়েছে। রাবণ অর্থাৎ যার 10টি আনন অর্থাৎ মুখমণ্ডল রয়েছে যার। তাহলে এখানে দশানন এবং চতুর্ভুজ এই সমাসবদ্ধ পদগুলি দেখে সমাস নির্ণয় করতে গিয়ে আমরা প্রায়ই কি করব না, সংখ্যাবাচক শব্দ দেখে এগুলিকে দ্বিগু সমাস বলে ফেলি, কিন্তু তা একেবারেই নয়। অর্থাৎ যেহেতু 10 সংখ্যাবাচক শব্দ, চতুর্মুখের 4 অর্থাৎ চতুর্থ সংখ্যা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা দেখি ভুলবশত কী করে ফেলি না, দ্বিগু সমাস করে ফেলি। কিন্তু এক্ষেত্রে দ্বিগু সমাস হবে না, কারণ এখানে কী হচ্ছে, এই সমাসবদ্ধ পদ দ্বারা একটা তৃতীয় একটা অর্থকে নির্দেশিত করছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে সংখ্যাবাচক শব্দ দেখে এগুলিকে দ্বিগু সমাস বলে ফেলি, কিন্তু তা একেবারেই নয়। এক্ষেত্রে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদে সমাহার কিন্তু বোঝাচ্ছে না, যা বোঝাচ্ছে তা হচ্ছে কি না অতিরিক্ত অন্য একটি অর্থ। যেমন আমি এখানে লিখে দিচ্ছি যে দশানন, এই যে সমাসবদ্ধ পদ, এর ব্যাস বাক্য হচ্ছে 10টি আনন যার। এখানে 10টি আনন যার বলতে এখানে পূর্বপদ কোনো অর্থই
মানে তৃতীয় একটা অর্থকে নির্দেশ করছে, যেমন 10টি আনন যার বলতে এখানে রাবণের কথা বলা আছে, তাহলে এক্ষেত্রে এটা কিন্তু দ্বিগু সমাস হবে না, এটি হবে বহুব্রীহি সমাস। যখন বহুব্রীহি সমাস আলোচনা করব তখন আমি বলি এটা হচ্ছে সংখ্যাপূর্ব বহুব্রীহি সমাসের একটা উদাহরণ। সেরকম এখানে আমি দেখব যে চতুর্মুখ যার চতুর্মুখ, এখানে ব্রহ্মার কথা বলা হয়েছে, ব্রহ্মা, তাই এগুলি হচ্ছে বহুব্রীহি সমাস। ভিডিও ভালো লাগলে সবাই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। আসসালামু আলাইকুম।